আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা নামাজ পড়ি, নিয়মিত নামাজ আদায় করে থাকি, আমাদের ঘরের মহিলাদের মধ্যে কোনো কোনো অঞ্চলে বা কোনো কোনো এলাকায় এই ধারণাটি আছে যে মহিলারা পুরুষ নামাজ আদায় করার পরে নামাজ আদায় করবে। অথচ নামাজের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়তে হবে, এটা তাদের উপর লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা জাহান্নামে যাবে তাদের অন্যতম একটি অংশ হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। অর্থাৎ নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সকলেই জানি যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে নামাজ, যেটা কোনো অবস্থাতেই এটা ত্যাগ করার কোনো সুযোগ ইসলাম আসলে দেয়নি। তো এই বিষয়টাকে আমাদের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে মহিলারা সাধারণত পুরুষ নামাজ পড়ার পরে ওরা আদায় করে। ইভেন অনেক এলাকায় দেখা যায় জুমার দিন পুরুষ লোকেরা জুমার নামাজ আদায় করে আসার পরে মহিলারা তাজহুর পড়বে, তখন তারা পরে আদায় করে থাকে। তো এইটা সম্পূর্ণ একটি ভুল ধারণা, ভুল মাসআলা যে মহিলারা নামাজে বিলম্ব করবে। বরং সঠিক বিষয় হচ্ছে নামাজের সময় হওয়ার পরপরই পুরুষ এবং নারী সকলেই নামাজ আদায় করবে। পুরুষরা তো মসজিদে নামাজ আদায় করবে, মহিলারাও তাদের ঘরে নামাজটা নির্ধারিত সময় আদায় করে নেবে। এক্ষেত্রে মুস্তাহাব যে সময়, হাদিসের মধ্যে মুস্তাহাব যে সময়ের কথাগুলো আসছে, সে মুস্তাহাব সময়ের মধ্যে আমল করাটাই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।